পৌষ মাসে আপনি আপনার রান্নাঘরে রেখে দিন এই 5টি জিনিস। শুধুমাত্র অর্থের দিকের উন্নতি বৃদ্ধি পাবে তা নয়, আপনার সংসার থেকে নেতিবাচক শক্তি কিন্তু আস্তে আস্তে দূর হবে। তবে মাথায় রাখতে হবে সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়ম মেনে, সঠিক দিনে, সঠিক দিকে আপনাকে রাখতে হবে। কোন বার রাখবেন, কিভাবে রাখবেন, পৌষ মাস চলাকালীন আপনি এই কাজটি করে ফেলুন। তার আগে এই টোটকাটি আপনি পৌষ মাস চলাকালীন শুক্লপক্ষের যে কোনো একটি বৃহস্পতিবার আগে পালন করুন, এবং এই শুক্লপক্ষের যে কোনো শুক্রবার আপনি মা লক্ষ্মী দেবীর পুজো করবেন সঠিক নিয়ম মেনে। এই কয়েকটি কাজ যদি আপনি করতে পারেন এই পৌষ মাস চলাকালীন, আপনার সংসারে নানা রকম শুভ দিকের প্রভাব আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। কারণ আমরা কিন্তু পুজো অর্চনা করি, পৌষ মাসটা যেহেতু মা লক্ষ্মী দেবীর মাস, নারায়ণ দেবতার মাস, সূর্য দেবতার মাস, অবশ্যই কিন্তু আমরা পুজো করি, কিন্তু সঠিক নিয়ম মেনে পুজো না করার কারণে আমাদের জীবনে নানা রকম উন্নতির দিক কিন্তু আমরা খুঁজে পাই না। কিন্তু সঠিক পদ্ধতি যদি, সঠিক নিয়ম মেনে যদি আপনি পালন করতে পারেন, তাহলে কিন্তু উন্নতি আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। চলুন আগে আমি আলোচনা করি যে এই শুক্লপক্ষের যে কোনো বৃহস্পতিবার আপনি একটি টোটকা পালন করবেন। কি পালন করবেন? চাল মাপার যে পালি হয়, বেতের তৈরি যে চাল মাপার পালিগুলো হয়, সেরকম একটা ছোট পালি নেবেন। সেই পালির মধ্যে নতুন যে ধান উঠেছে সেরকম ধান আপনি পুরো ভর্তি করে রাখবেন। তবে আগে একটা কাঠের পিঁড়ে নেবেন, চৌকি, নতুনই হোক পুরনোই হোক, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ করে যে কোনো একটা পবিত্র বা পরিষ্কার জায়গায় রেখে দেবেন। তার ওপর বাড়ির মধ্যে, বাইরে না, বাড়ির মধ্যে রেখে দেবেন, এবং তার উপর আপনি ওই যে পালিটার মধ্যে নতুন ধান ভর্তি করলেন, সেই ধান, তাতে 1 টাকার কয়েন ওইটার ওপর রেখে দিয়ে আসবেন, কাঠের চৌকিটার ওপর, এবং তার সাথে 1 গ্লাস জল। গ্লাসটা ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে 1 গ্লাস জল নিয়ে আপনি সেই চৌকিটার ওপর রেখে দিয়ে আসবেন, যেখানে পালিতে ধান এবং 1 টাকার কয়েন রেখেছেন। পারলে পান, 2টো পান এবং একটি সুপারিও কিন্তু তার পাশে রেখে দিয়ে আসতে পারেন। এই কাজটি করার পর বৃহস্পতিবার দিন আপনি মা লক্ষ্মী দেবীর পুজো করুন। তবে মা লক্ষ্মী দেবীর পুজো কিন্তু বৃহস্পতি ছাড়াও পৌষ মাসের শুক্রবারও কিন্তু যদি সঠিক নিয়ম মেনে পালন করতে পারেন, মা লক্ষ্মী দেবী কিন্তু আপনার সংসারে বিরাজ করবেন। তো অবশ্যই কিন্তু বৃহস্পতিবার দিন এই কাজটি করলেন। বৃহস্পতিবার দিন অবশ্যই আপনি আপনার যে মেন দরজা, সদর দরজা, সেই সদর দরজা আপনি বাইরে থেকে ঢোকার পথে, বাইরে থেকে ভিতরে প্রবেশ করার সময় বাঁ দিকে অবশ্যই মায়ের পায়ের চরণ আঁকবেন, এবং তুলসী তলায় একটি মায়ের পায়ের চরণ আঁকবেন। এবং শুক্রবার দিন যখন আপনি মা লক্ষ্মী দেবীর পুজো করবেন, শুক্রবার দিন যখন এই পৌষ মাস চলাকালীন মা লক্ষ্মী দেবীর পুজো করবেন, অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে পুজোর মধ্যে পান, সুপারি, হলুদ রঙের গাঁদা ফুল, দুধের তৈরি পায়েস বা সাদা বাতাসা বা মিষ্টি। যদি দুধের তৈরি পায়েস সম্ভব না হয়, তাহলে সাদা রঙের বাতাসাও আনতে পারেন, সাদা রঙের সন্দেশও আনতে পারেন। এনে কিন্তু অবশ্যই মা লক্ষ্মী দেবীর পুজো করুন। মা লক্ষ্মী দেবীর পুজো করার সময় আপনাকে মাথায় রাখতে হবে একটি ঘিয়ের প্রদীপ আপনি মা লক্ষ্মী দেবীর সামনে প্রজ্বলিত করবেন। এই পৌষ মাসের শুক্রবার দিন, বৃহস্পতিবার দিনও নিয়ম মেনে পুজো করবেন, শুক্রবার দিনও নিয়ম মেনে পুজো করবেন। তবে বৃহস্পতিবার দিন যখন আপনি পুজো করবেন, তার আগে তো আপনি ওই টোটকাটি পালন করবেন। তার সাথে পুজোর পর সিঁদুর, তেল, কিছুটা পরিমাণ হলুদ দিয়ে আপনি ভালো করে মিশিয়ে নিয়ে আপনার বাড়ির যে রান্নাঘর আছে, সেই রান্নাঘরে উত্তর পূর্ব কোণ করে অথবা উত্তর দিক করে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। আপনি স্বস্তিক চিহ্ন আঁকবেন, এবং আপনার সংসারে সুখ যাতে প্রবেশ করে বা সুখ যাতে বজায় থাকে, বা আপনার সংসারে যাতে অন্ন বস্ত্রের অভাব না হয়, সেটা কামনা করে মা লক্ষ্মী দেবীর কাছে ওই স্বস্তিক চিহ্নটা এঁকে ফেলুন। দেখুন আপনার সংসারে নানা রকম শুভ প্রভাব লক্ষ্য করা যাবে। এর সাথে সাথে এই পৌষ মাস চলাকালীন, সকলের পক্ষে সম্ভব হবে না, যাদের জন্য সম্ভব হবে তারাই অবশ্যই করবেন, আপনার কাছাকাছি বাড়ির যদি নদী থাকে, সেই নদী থেকে একটি ঘটি করে জোয়ারের জল আনুন। যে সময় অতিরিক্ত জল বাড়ে, জোয়ারের জল আপনি 1 ঘটি নিয়ে আসুন। এনে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ করে এমন জায়গায় রাখবেন যাতে কারো চোখে না পড়ে। ওই ঘটিটাকে কিন্তু বসিয়ে রাখবেন, ওই জোয়ারের জল সমেত যে ঘটিটা নিয়ে এসেছিলেন সেটা উত্তর পূর্ব কোণ করে বসিয়ে রাখবেন। এতে আপনি বুঝতেই পারবেন না আপনার সংসারে অর্থের দিকে অতিরিক্ত পরিমাণ উন্নতি বৃদ্ধি পাবে। এর সাথে আপনার সংসারে কখনো কিছুর অভাব হবে না, কারণ পৌষ মাসটাই যদি আপনি এই কাজগুলো করতে পারেন, তাহলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার সাথে সবসময় থাকবে। ফ্রিজের মাথায় বৃহস্পতিবার দিন পুজোর পর গাঁদা ফুল দিয়ে পুজো করবেন, তো পুজোর পরে বৃহস্পতিবার দিন ওই গাঁদা ফুল যে মায়ের পায়ের চরণে, অর্থাৎ বিষ্ণুদেব বা মা লক্ষ্মী দেবীর পায়ের চরণে বা যে কোনো ভগবানের পায়ের চরণে যে আপনি গাঁদা ফুল নিবেদন, গাঁদা ফুলই কিন্তু হতে হবে, সেই গাঁদা ফুল কিছুটা পরিমাণ নেবেন। নেয়ার পর লাল শালু কাপড়ে মুড়ে
আপনি অবশ্যই আপনার ফ্রিজের মাথায়, আপনার বাড়িতে যদি ফ্রিজ থাকে ফ্রিজের মাথায় রেখে দেবেন। অনেকে দেখবেন বাড়িতে রান্নাঘরে ফ্রিজের মাথায় ওষুধ রাখে। ওষুধ কিন্তু ফ্রিজের মাথায় রাখাটা অত্যন্ত অশুভ। এতে কিন্তু আমাদের সংসারে রোগ ব্যাধি বৃদ্ধি পায়। তো অবশ্যই ফ্রিজের মাথায় ওষুধ বা রান্নাঘরে ওষুধপত্র রাখবেন না। ফ্রিজের মাথায় আপনি বৃহস্পতিবার দিন পৌষ মাসের পুজো করার পর গাঁদা ফুল লাল শালু কাপড়ে মুড়ে ফ্রিজের মাথায় রেখে দিন, মা লক্ষ্মী দেবীকে স্মরণ করে। দেখবেন আপনার সংসারে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ বজায় থাকবে। এবার বলি কোন 5টি জিনিস আপনি রান্নাঘরে রাখবেন, কোন দিকে রাখবেন, কি বারে রাখবেন। অবশ্যই শুক্রবার দিন কাজটি করবেন। বাড়ির উত্তর পূর্ব কোণ করে যদি, বাড়ির রান্নাঘরের উত্তর পূর্ব কোণ করে যদি আপনি চাল রেখে দিতে পারেন, চাল কিন্তু মা অন্নপূর্ণা দেবীর প্রতীক বলে মনে করা হয়। এই চাল যদি আপনি উত্তর পূর্ব কোণ করে রাখেন এবং সেটা যদি আপনি প্রতিদিন ব্যবহারও করেন, পৌষ মাস চলাকালীন পুরো বছর যদি আপনি ব্যবহার করেন, তবে সেই চাল কিন্তু আপনি খালি হতে দেবেন না, পরিষ্কার পাত্রে রাখবেন। এটা যদি আপনি করতে পারেন, আপনার সংসারে অন্ন বস্ত্রের অভাব হবে না। তার সাথে আপনি আপনার বাড়ির রান্নাঘরের উত্তর পূর্ব কোণ করে শুকনো আদা রেখে দিন। এতে কিন্তু আপনার বাড়ির প্রতিটা ব্যক্তি স্বাস্থ্যের দিকের উন্নতি বৃদ্ধি পাবে। খেজুরে বা আখের গুড় আপনি যদি আপনার রান্নাঘরের উত্তর পূর্ব কোণ করে রেখে দিতে পারেন এবং সেটি প্রতিদিন ব্যবহার করতে পারেন, তবে পৌষ মাস চলাকালীন সেটাকে খালি হতে দেবেন না। এতে কিন্তু আপনার পরিবারে একে অপরের মধ্যে সম্পর্ক খুব সুমধুর হবে। এর সাথে কালো তিল যদি আপনি আপনার রান্নাঘরের উত্তর পূর্ব কোণ করে রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু আপনার সংসারে নেতিবাচক শক্তি প্রবেশ করতেই পারবে না। নেতিবাচক শক্তি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেলে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। তবে সবই কাজ কিন্তু ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করবে। যদি মনে কিন্তু বোধ আসে বা অথবা মনে হয় যে হবে তো বা এটা সম্ভব না, তাহলে কিন্তু সে কাজ আপনারা কিন্তু করতে যাবেন না ভুল করে। তাহলে কিন্তু সে কাজ করলে আপনাদের জীবনে সে কাজের কোনো শুভ প্রভাব কিন্তু পড়বে না। লবণ যদি আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ করে রেখে দিতে পারেন, সেখান থেকে লবণ নিয়ে আপনি ব্যবহারও করতে পারেন, তবে লবণের পাত্র কিন্তু খালি হতে দেবেন না। এটা কিন্তু আমাদের সংসারের নেতিবাচক শক্তিকে শোষণ করে ইতিবাচক শক্তিটাকে অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি করে এবং আমাদের পরিবারের পরিবেশটা কিন্তু খুব ভালো থাকে। তো অবশ্যই কিন্তু এই পৌষ মাস চলাকালীন আপনি আপনার রান্নাঘরের উত্তর পূর্ব কোণ করে শুক্রবার দিন, শুক্লপক্ষের যে কোনো শুক্রবার দিন অবশ্যই কিন্তু এই কয়েকটি জিনিস রেখে দিন। তাহলে কিন্তু আমাদের সংসারে নানা রকম সমস্যা থেকে আমরা মুক্তি পাবো।